ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে কেওয়ার্কে গিগ তৈরি করতে হয়। অনেকে কেওয়ার্কে গিগ তৈরি করার সময় বিভিন্ন রকম ঝামেলার সম্মুখীন হন, যেমন টাইটেলটা কি হবে, আমার ইমেজটা কেমন হবে, আমার ডেসক্রিপশন কি হবে, আমি রিকোয়ারমেন্টে কি দেব, এইসব নিয়ে বেশ একটা ঝামেলার সৃষ্টি হয় বা অনেকে গিগ তৈরি করতে পারছেন না। তাদের সমস্যার সমাধানের জন্য আজকে আমি এই গিগটা তৈরি করছি এবং আপনাদের দেখাচ্ছি কীভাবে এটা তৈরি করতে হয়। দেখুন, প্রথমত কেওয়ার্কসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। যাদের গিগ আগে তৈরি করা আছে তারা এরকম লিস্ট আকারে গিগগুলো দেখতে পাবেন। আর যদি না থাকে তাহলে শুধুমাত্র এই ক্রিয়েট কেওয়ার্ক এই অপশনটা আসবে। আপনি ক্রিয়েট এ কেওয়ার্ক এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি এসইও ব্যাকলিঙ্কের কোনো গিগ তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি আগে দেখবেন যে এইখানে ব্যাকলিঙ্কসের ভিতরে ঢুকে কি ধরনের গিগ এখানে আছে। এখান থেকে প্রথম সারির যে গিগগুলো আছে এগুলো দেখে এদের টাইটেলগুলো কেমন আছে, টাইটেলগুলো একটু দেখবেন। 10টা 15টা বা 20টা গিগ দেখলে আপনার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে যে আসলে গিগের টাইটেলটা কেমন দেওয়া উচিত। তো এখানে আমি একটা টাইটেল তৈরি করেছি। এরকম একটা টাইটেল আমি দিলাম। এখানে দেওয়ার পরে এখন আমার ক্যাটাগরিটা কি হবে? ক্যাটাগরিটা অবশ্যই এসইও অ্যান্ড ওয়েব ট্রাফিক, এবং এর ভিতরে গিয়ে আমি দেবো ব্যাকলিঙ্কস, এটা সাব ক্যাটাগরি। এবং টাইপস অফ সার্ভিস, আমার সার্ভিসটা কোন ধরনের, এটা আমি দেব প্রোফাইল। আচ্ছা, প্রোফাইলের ভিতরে এখান থেকে আপনি যেগুলো সহজলভ্য হয় বা সহজে পাওয়া যায় যেরকম ধরনের লিঙ্ক, সেরকম 3টা অপশন আপনি এখান থেকে চুজ করে দেবেন। তারপর এখানে একটা কাভার ইমেজ দিতে হবে। কাভার ইমেজটা অবশ্যই আই ক্যাচিং হতে হবে। দেখুন, এখানে ছোট যে ইমেজগুলো আছে এগুলো একবারে দেখলে বোঝা যাচ্ছে যে আসলে এই গিগের ভিতরে বা গিগটাতে সে কি দিতে চাচ্ছে। সেই ধরনের আপনার গিগটাও অবশ্যই সেভাবে তৈরি করতে হবে। এরকম হিজিবিজি ধরনের গিগ তৈরি করবেন না, যেগুলো আসলে কোনো ভালো মানসম্পন্ন না বা না একটা গিগ আছে, এরকম ধরনের একটা গিগ আছে এরকম না দিয়ে আপনার সুন্দর এরকম ধরনের বা এরকম ধরনের গিগ ইমেজ তৈরি করবেন। ইমেজ সাইজটা আছে 660 বাই 440, সাইজটা এখানে দেখে নেবেন। নেওয়ার পরে এখানে ক্লিক করলে আপনার গিগের ইমেজ দেওয়ার জায়গাটা চলে আসবে। আপনি আগে থেকে ইমেজটা তৈরি করে রাখবেন। তৈরি করার পরে এই জায়গাটা আসলে এখান থেকে আপনি শুধু ইমেজটা চিনিয়ে দেবেন যে এটা এখানে আমার ইমেজটা আছে। এরকম একটা ইমেজ দেবেন যে অনেক দূর থেকে দেখলেও যে কেউ দেখতে পারে বা বুঝতে পারে যে এই গিগটা কী দিতে চাচ্ছে সে। আচ্ছা, তারপরে নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সটে গিয়ে আপনার ডেসক্রিপশনটা আছে সর্বনিম্ন 100 এবং সর্বোচ্চ 1200 লেটার এখানে দেয়া যাবে, তার বেশি বা কম দেয়া যাবে না। আচ্ছা, দেখুন, গিগের প্রত্যেকটা গিগের আপনার ভিতরে ডেসক্রিপশন দেয়া আছে। আপনারা এখান থেকে কয়েকটা ডেসক্রিপশন দেখে নিজের মতো করে তৈরি করে নিতে পারেন, অথবা চ্যাটজিপিটির সহায়তা নিতে পারেন। তো আমি এখানে চ্যাটজিপিটির সহায়তা নিয়ে একটা তৈরি করেছি, এটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটা মনে হয় বেশি হয়ে গেছে আমার এটা। আচ্ছা, আমি এখান থেকে কিছু কমিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি হয়ে গেল। এখন এইখানে একটা মেন বিষয় আছে, যদি এসইও ব্যাকলিঙ্কের গিগ করতে চান তাহলে শুধুমাত্র এসইও ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু লিঙ্ক আগে থেকে ম্যানেজ করে রাখতে হবে। একটা শিট আকারে আপনি সেভ করে রাখবেন, যেটা এভাবে সাজিয়ে রাখতে পারেন যে ওয়েবসাইট ইউআরএল। এখানে আমার 30টা মতো লিঙ্ক দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে 20টা দিতে পারেন, কেউ 10টা সর্বনিম্ন, তার নিচে আর দেওয়া যায় না। তারপরে সর্বোচ্চ আপনি 100, 150, 200, 250, 500 লিঙ্ক দিতে পারেন। দিয়ে পেজের ডোমেইন অথরিটি কত আছে সেটা এখানে সাথে দেবেন, পেজ অথরিটি কত আছে সেটা দিবেন।
তারপরে স্প্যাম স্কোর কত আছে সেটা এখানে দিয়ে দেবেন, দিয়ে এরকমভাবে একটা শিট তৈরি করবেন। করার পর এখানে সেই শিটটাকে আপনার আপলোড করতে হবে, যে অ্যাটাচ ফাইলে গিয়ে আপনার ওইটা কোথায় আছে সেটা আপনাকে দিতে হবে, যে ফাইলটা ঠিক এভাবে চিনিয়ে দিতে হবে। এবং এই বক্সের ভিতরে আপনি যে ফাইলটা দিলেন, এই যে ব্যাকলিঙ্কগুলো সাইড আছে, ব্যাকলিঙ্ক করা যে সাইটগুলো, এই সাইটগুলো কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এই বক্সটার কাজ হচ্ছে এটা। হয়ে গেল দেয়া। এবার আপনাকে রিকোয়ারমেন্ট দিতে হবে। রিকোয়ারমেন্টটা আপনি এখানে পাবেন, অনেকের গিগে আছে, এটা দেখে আপনি কপি করে নিতে পারেন। হয়ে গেল, এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি নেক্সট অপশনে যাব। এখানে প্রাইসিংয়ে 1 প্যাকেজ দিতে পারেন, 3 প্যাকেজ দিতে পারেন। এটা সুইচ আছে, সুইচ অফ করে দিলে 1 প্যাকেজ, সুইচ অন করে দিলে 3 প্যাকেজ। আচ্ছা, আমি এখানে 3 প্যাকেজ দিয়েই করব। দেখুন আমার টাইটেলটা এখানে আমি করে রাখছি আগে থেকে, যে আমি এরকম দিলাম 200 ব্যাকলিঙ্ক দিলাম, এখানে দিলাম 400 ব্যাকলিঙ্ক, এখানে দিলাম আমি 800 ব্যাকলিঙ্ক। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সট ঠিক আছে, সবগুলোতে থাকবে, নিয়ার লিঙ্ক থাকবে, ইমেজ থাকবে, সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং। আচ্ছা, নাম্বার অফ লিঙ্ক আছে 200, এখানে আছে 400, এখানে আছে 800। আচ্ছা, ডেলিভারি টাইম আমি 200 ব্যাকলিঙ্কের জন্য 5 দিন টাইম নেব, আর এখানে নেব আমি 5 দিন, 8 দিন, আর এখানে নেব 10 দিন। আচ্ছা, আমার প্রাইসিংটা থাকবে 200 ব্যাকলিঙ্কের জন্য আমি এখানে প্রাইসিং করছি $40। 40-এর 20% কাটলে আমার $32 থাকবে, সেটা এখানে দেওয়া আছে। তাহলে 32 আমি 64 দুগুণে 128 ডবল করে দিলাম। এখানে যদি আপনি এক্সট্রা কোনো কিছু দিতে চান সেটা এখানে অ্যাড করতে পারেন, আর যদি মনে করেন যে দেবো না তাহলে তার দরকার নেই। আরেকটা অপশন আছে যেটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। কিছু কোশ্চেন ক্লায়েন্টের মাথায় থাকতে পারে যে আসলে আপনি কী ধরনের কী করবেন, সেই কোশ্চেনগুলো আপনি আগে থেকে সেট করে নিতে পারেন, যে আমি এটা দেবো, এর জন্য কোশ্চেন দিয়ে দিলেন, সাথে অ্যান্সারও দিয়ে দিলেন। তাহলে তারা এটা পড়ার পরে আপনার কাছে আর কোশ্চেন করবে না, বা কোশ্চেন করার তাদের প্রয়োজন পড়বে না। তো এইভাবে আপনি 5টা-10টা কোশ্চেন ইচ্ছা মতো সেট করে দিতে পারেন, যেটা আপনার সার্ভিস রিলেটেড হয়। তো আমি এখানে কয়েকটা কোশ্চেন সেট করে দিচ্ছি, সাথে থাকুন। এইগুলোই আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা কনফার্ম করে দিচ্ছি। ব্যাস, আমার গিগটা তৈরি করা হয়ে গেল। দেখুন আমার গিগটা এখন কি আছে, অ্যাওয়েটিং ফর অ্যাপ্রুভাল। এটা কেয়ার কোম্পানি থেকে আমার এটা চেক করবে। চেক করার পরে আমার এই গিগটা, যদি তাদের মনে হয় যে কোথাও কোনো ভুল নেই, সব কিছু ঠিকঠাক আছে, তাহলে এটা অ্যাপ্রুভ করে দেবে। আর যদি কোথাও ভুল থাকে তাহলে তারা মেইল করে জানিয়ে দেবে যে এখানে ভুল আছে, আপনি এটা কারেকশন করে দিন। তখন আমি আবার কারেকশন করে দিয়ে এটা দিলেই আবার ঠিক হয়ে যাবে। তখন আমার গিগটা এই অ্যাক্টিভ লিস্টে চলে আসবে। ব্যাস, আপনারা এভাবে ট্রাই করুন, আশা করি আপনারাও ভালোভাবে গিগ তৈরি করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে।